প্রিয় দর্শক আসসালামু আলাইকুম। আজকের পর্বে তৈরি করে দেখাবো খুবই সহজ একটি রেসিপি। যারা আমরা রোজার মাসে এ ধরনের খাবার খেতে পছন্দ করি, যারা স্ন্যাক্স জাতীয় ভাজা পোড়া খেতে পছন্দ করেন, যেগুলো ডাবল কোটিং করতে হয়, সেই সব খাবার জাতীয় যেসব করতে হয়, সেসব খাবার তৈরি করতে গেলে কিন্তু অবশ্যই ব্রেড ক্রাম্বসের দরকার হয়, তারপরে অরেঞ্জ ক্রাম্বসের দরকার হয়। তো এগুলো কিন্তু খুবই সহজে আমরা চাইলে বানিয়ে নিতে পারি বাসায়। তো আজকে আমি সেটাই করে দেখাবো। আর যারা দেখা যাচ্ছে এগুলো বাইরে থেকে কিনে আনতে পারেন না, অনেকে দেখা যাচ্ছে কিনে আনাটা সম্ভব হয়ে ওঠে না, মনে চাইলেও দেখা যাচ্ছে অনেক সময় এগুলো করে উঠে পারা যায় না, তাদের জন্য আজকের রেসিপিটি। তো দেখুন, আমি এই অরেঞ্জ ক্রাম্ব আর ব্রেড ক্রাম্বস তৈরি করার জন্য এখানে পাউরুটি নিয়ে নিয়েছি। তো পাউরুটির সাইডগুলো আমি প্রথমে কেটে ফেলে দিব অরেঞ্জ ক্রাম্ব তৈরি করার জন্য। তো অরেঞ্জ ক্রাম্ব তৈরি করার জন্য কিন্তু পাউরুটির এই ভেতর সাইডটা নিতে হবে, মানে সাদা অংশগুলো নিতে হবে। সাইডগুলো আমি কেটে রেখে দিব। আর এই সাইডগুলো কিন্তু পরবর্তীতে আমি ব্রেড ক্রাম্বস তৈরি করে দেখাবো। এগুলো কিন্তু ফেলা যাবে না, এগুলো কিন্তু প্রয়োজনীয়। এগুলো কিন্তু কিছুই ফেলা যায় না, সব কিছুই কিন্তু কাজে খাটানো যায়। একটু বুদ্ধি দিয়ে খাটালে এগুলো সবই কাজে খাটানো যায়। তো আমি পাউরুটিগুলোকে এরকম টুকরো টুকরো করে নিলাম। চাইলে আপনারা এবড়ো থেবড়ো করে ছিঁড়েও দিতে পারেন। তো এভাবে আমি কেটে নিয়ে এখন এগুলোকে কিন্তু পুরোটা ব্লেন্ড করে নিব। তো আমি একটা ব্লেন্ডারের জায়গায় নিয়ে নিয়েছি। তো ফ্রেশ পাউরুটিগুলো এইভাবে নিয়ে নিয়েছি। আর এটাকে আমি প্রথমে অরেঞ্জ ক্রাম্ব করে দেখাবো। এই জন্য যেটা লাগবে, এখানে আমি একটু অরেঞ্জ ফুড কালার দিয়ে দিলাম, দিয়ে আমি কিন্তু এটাকে ব্লেন্ড করে নিব। ব্লেন্ড করার পরে এটা কিন্তু অরেঞ্জ ক্রাম্ব হয়ে যাবে। খুবই সহজ এটা করা, একদম সহজ। আর এটাকে এখন শুধু একটু তাওয়ায় টেলে নিলে কিন্তু অরেঞ্জ ক্রাম্ব হয়ে যাবে। আর এই বাকি যে পাউরুটির সাইডগুলো, এগুলো আর কিছু পাউরুটির সঙ্গে আমি ব্লেন্ড করে নিব, সেটা দেখালাম না। একই প্রসেসে আমি ওইটাও এভাবে ব্লেন্ড করে নিব। আর এই যেটা কালার দিয়ে আমি ব্লেন্ড করে নিয়েছি, সেটা তাওয়াটা চুলার পরে দিয়ে চুলার আঁচটা একদম লোতে রেখে এই ব্রেড ক্রাম্বসগুলো ভেজে নিতে হবে। অরেঞ্জ ক্রাম্ব, ব্রেড ক্রাম্ব এগুলো কিন্তু এইভাবে ভেজে নিতে হবে আলতোভাবে। আর এভাবে অনবরত নেড়ে নেড়ে যেতে হবে, পুড়তে দেওয়া যাবে না, পুড়লে কিন্তু কালারটা নষ্ট হয়ে যাবে, ঠিকঠাক কালারটা আসবে না। তো দেখুন, কিছু সময় এখানে ভেজে নিয়েছি আমি 5 মিনিটের মতো। সেটাতেই কিন্তু এটা এই অরেঞ্জ ক্রাম্বগুলো একটু মুচমুচে হয়ে উঠেছে। আর এই মুচমুচে হয়ে গেলেই কিন্তু রেখে দিতে হবে, আর ভাজা যাবে না। তো গরম অবস্থায় মুচমুচেটা একটু কম বোঝা যায়, কিন্তু ভাজা হয়ে গেলে বুঝতে পারবেন একটু শক্ত শক্ত টাইপের হয়ে আসে। এটা নামিয়ে নেবেন, নামিয়ে ঠান্ডা হয়ে গেলেই কিন্তু একদম মুচমুচে হয়ে যাবে। অরেঞ্জ ক্রাম্ব তৈরি করা হয়ে গেল। একদম কত সহজ, তাই না? আর এখন আমি ব্রেড ক্রাম্বসগুলো আমি তৈরি করে দেখাবো। একই প্রসেসে আমি এগুলো ব্লেন্ড করে নিয়েছি, পাউরুটির যে সাইডগুলো কেটে রেখেছিলাম সেগুলো, আর সঙ্গে কিছু ব্রেড আমি পিস দিয়ে দিয়েছি, দিয়ে পুরোটা ধরে দেখুন এইভাবে আমি ব্লেন্ড করে নিয়ে নিয়েছি। একই প্রসেসে এটা তাওয়ায় এইভাবে ভেজে নিতে হবে। তো খুব সহজ, তাই না? আর এই ব্রেড ক্রাম্বসগুলো এইভাবে তৈরি করে রাখলে, আপনি রোজা বলেন না কেন, রোজার মাস এসেছে, এটা অবশ্যই সবার কাজে লাগবে। তো যেহেতু রমজান মাস পড়ে গিয়েছে, আর এই রমজানে অবশ্যই সবাই ভাজা পোড়া খেতে পছন্দ করে। তো যারা একটু বেশি ডিপ ফ্রাই খেতে পছন্দ করেন, স্ন্যাক্স জাতীয় খেতে পছন্দ করেন, তারা বাসায় এভাবে অবশ্যই বানিয়ে রাখবেন। বাহির থেকে আপনার আর এই ব্রেড ক্রাম্বস, তারপরে অরেঞ্জ ক্রাম্বস এগুলো কিচ্ছু কিনে আনতে হবে না, খুবই সহজ, তাই না? আর এটা ঠান্ডা হওয়ার পরে যারা স্টোর করতে চান, তারা অবশ্যই এটা জিপলক ব্যাগে বা এয়ারটাইট বক্সে রেখে দিতে পারেন। তো রেসিপিটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক, কমেন্ট, শেয়ার এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। নিয়মিত এমন ভালো ভালো ভিডিও পেতে আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।